জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। আজকে আমরা কিছু লেডি কনস্টেবলদের ইন্টারভিউ আমরা নিচ্ছি। আমার সঙ্গে আছে সায়ন্তিনী বোস। সায়ন্তিনী বোস ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। তাহলে দেখো আজকের ইন্টারভিউ ক্লাসগুলি। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার, সিট ডাউন। আপনার নাম কি? আমার নাম রিয়া সাহা। আপনার লাস্ট কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েশন। কোন বিষয়ে? বিএ পাস। বিএ পাস। আচ্ছা, বিএর পুরো কথা কি জানেন? ব্যাচেলর অফ আর্টস। কত সালে কমপ্লিট করেছেন? 2015 সালে। 2015 সালে। আচ্ছা, 2015 সাল, এটা 2026 সালে, বিগত 11 বছর ধরে আপনি কি করছিলেন? স্যার এর আগে ছোট বাচ্চাদেরও পড়াতাম বাড়িতে। তারপর মাঝে কিছুটা টাইম, হয়তো আমার টাইম ওয়েস্ট হয়েছে। তারপরে আমি আবার পুনরায় সরকারি চাকরি প্রিপারেশন শুরু করি 3-4 বছর ধরে লাস্ট। এভাবে টাইমটা গেছে। আচ্ছা আচ্ছা, আপনি জানেন যে আপনি তো একজন মহিলা আমাদের রাজ্য পুলিশে আসতে চাইছেন। আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি? স্যার এই মুহূর্তে সঠিক নামটা মনে আসছে না। মনে আসছে না। আপনি কোন জেলার বাসিন্দা? হুগলি জেলার। হুগলি জেলায় কটা পুলিশ ডিস্ট্রিক্ট আছে আপনি জানেন? হুগলি জেলায় না স্যার। হুগলি জেলার দুটো দর্শনীয় স্থান বলুন। হুগলি জেলার দুটো দর্শনীয় স্থান হচ্ছে তারকেশ্বরের শিবের মন্দির, আর আরেকটা হচ্ছে বেলুর মঠ। বেলুর মঠ কত সালে স্বামীজি প্রতিষ্ঠা করেছিলেন? মনে পড়ছে না স্যার। আচ্ছা, আমাদের সময় একজন ম্যাডাম আছেন, ম্যাডাম একটা পোশাক পরে আছেন, বলতে পারবেন এটা পশ্চিমবঙ্গ পুলিশের কোন বাহিনীর পোশাক? র্যাপের পোশাক। র্যাপের ফুল ফর্ম কি জানা নেই স্যার। ম্যাডাম প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনি এটা বলুন যে আমাদের রাজ্য পুলিশের মহিলাদের একটা বিশেষ বাহিনী আছে, সেটা শুধুমাত্র মহিলাদের নিয়ে বাহিনীটা তৈরি, এবং মহিলাদের সংক্রান্ত যা কিছু ক্রাইম আমার ডেইলি লাইফে ঘটে সেই বাহিনীর কাজ হলো ঘুরে ঘুরে সেগুলোকে দেখা, যে যাতে কোনো মহিলার কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে। তো সেই বাহিনীটার নাম কি আপনি বলতে পারবেন? না ম্যাম, মনে পড়ছে না। আচ্ছা বেশ। তো আপনি এমনি ফ্রি টাইমে আপনার হবি কি, কি করেন? ম্যাম সেরকম ভাবে আমার স্পেশালি কোনো হবি নেই। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমি পরের দিন যা শিডিউল মেনটেন করব সেটা আমি আগের দিন ডায়েরিতে নোট করে রাখি, তাতে আমার পরের দিনে কাজগুলো করতে সুবিধা হয়। কাজের সাথে সাথে তো আমাকে পড়াশোনাটাও করতে হবে। আচ্ছা, আপনি যে এই পেশাতে আসতে চাইছেন এবং আপনি জানেন যে ফোর্সে যুক্ত হওয়া মানে 24 আওয়ার্স এর জন্য আপনি ডিউটি রাখবেন, ঠিক আছে? আপনি তো আপনি নিজের ফ্যামিলি লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফ কিভাবে ব্যালেন্স করবেন, কি ভেবেছেন আপনি? প্রফেশনাল লাইফ আর ফ্যামিলি লাইফ, হ্যাঁ দুটোকেই মেনটেন করতে হবে ঠিক করে। অবশ্যই আমি আমার ডিউটিটা বজায় রাখবো। ডিউটিটা বজায় রেখে তার সাথে ফ্যামিলির সাপোর্ট নিয়ে ফ্যামিলিতেও আমি ইনভলভ থাকবো। মানে ধরুন যদি এরকম হয় যে আপনাকে 1 মাসের জন্য ধরুন বাইরে কোথাও গিয়ে ক্যাম্পে থাকতে হবে কোনো বিশেষ সময়ে, এমার্জেন্সি টাইমে, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না? না ম্যাম, এতদিন যখন পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি, সেক্ষেত্রে আমার মনে হয় না আমার ফ্যামিলি সেখানে কোনো দ্বিমত প্রকাশ করবে। আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট হেল্প করবে এ ব্যাপারে। আচ্ছা বেশ। আপনার জেলার এসপির নাম জানেন? আমার জেলার বর্তমান এসপি নামটা এই মুহূর্তে, বর্তমান এসপির নাম জানা নেই আমার। আপনি কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন? আমি চুঁচুড়া ডিস্ট্রিক্টে পড়ছি। চুঁচুড়া কমিশনারের আন্ডারে। চুঁচুড়া কোন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে আপনার কি জানা আছে? চুচুড়া বলে কোনো কমিশনারেট আমার মতে নেই, এটা চন্দননগর কমিশনারেট হবে, একটু আরেকটু এটা জেনে নেবেন। এটা চন্দননগর পুলিশ কমিশনারেট সিটিসির আন্ডারে পড়ছে। ঠিক আছে। আচ্ছা আপনি জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা,
ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? প্রতিভা। ঠিক আছে, আপনি কতটা মনে করি। আপনি আসতে পারেন।